করে এই প্রার্থনা দিয়ে শুরু করি। আজকের বাক্য আলোচনার বিষয় হচ্ছে, আমরা স্বর্গে যাওয়ার জন্য কি প্রস্তুত আছি? আজ আমরা স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুত? নিজেদেরকে প্রশ্ন করি যে সত্যি কি আজ আমি স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুত আছি? আমরা যখন নিউজ পেপার পড়ি, টিভি চ্যানেল দেখি, বিভিন্ন ইন্টারনেট দেখি, তখন আমাদের একটা বড় দুর্ঘটনা, যেটা প্লেন অ্যাক্সিডেন্ট, তাই তো, আর 242 জন মৃত, এগুলো শুনলে ভয় পায়। কিছুদিন আগে বড় বড় ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, মহামারী হচ্ছে, বিভিন্ন মানুষ প্রাণ চলে যাচ্ছে যে কোনো মুহূর্তে। কিন্তু এই যে প্লেন অ্যাক্সিডেন্টে এত মানুষ মারা গেল, ট্রেন অ্যাক্সিডেন্টে এত মানুষ মারা যাচ্ছে, জাহাজগুলোতে এত মানুষ মারা যাচ্ছে, আজ গাড়ি দুর্ঘটনা হচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে, আমরা কি প্রত্যেকে প্রস্তুত আছি স্বর্গে যাবার জন্য? হালেলুয়া, হালেলুয়া। মৃত্যু বাস্তব, তাই তো, সত্য, এটাকে মানতেই হবে। মৃত্যু বাস্তব, সত্য মানতেই হবে। কারণ যেমন ফুল আজ ফোটে কাল ঝরে যায়, আর মানুষের জন্ম হয় কাল তার শেষ হবেই হবে। এটা আমাদের বাস্তব সত্য একটা ঘটনা, এটাকে মানতে হবে। কিন্তু আমরা এটা মানতে চাই না, তাই না? আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বরের দেওয়া জীবন্ত বাক্যকে বিশ্বাস করি না। ঈশ্বরের দেওয়া জীবন্ত বাক্যকে বিশ্বাস করতে হবে। বাক্য কি বলছে? আজ আমার মুখের কথা না, তোমার মুখের কথা না, ওর মুখের কথাই না, ঈশ্বরের বাক্য কি বলছে? কোথায় পালিয়ে যাবো? দাউদ বলছে, আমি কোথায় পালিয়ে যাব? আমি যদি পাতালে যাই তুমি সেখানে, আমি যদি ওখানে যাই সেখানে যাই, আকাশে যাই বাতাসে যাই, তুমি সর্বক্ষণে আছো। তাহলে ঈশ্বরের হাত থেকে আমরা কোনো জায়গায় পালাতে পারি, লুকিয়ে আমরা কিচ্ছু করতে পারিনি। সব কিছু প্রকাশ করা হবেই। আর সেই প্রকাশ কে করবে? একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। তিনি বিচারক হয়ে আসছে, তাহলে তিনি এসেছিলেন, আবার আসছে। তাহলে কি আমরা প্রত্যেকে মৃত্যুর জন্য প্রস্তুত আছি? আমরা জানি না আমাদের জীবনে আধ ঘন্টা পরে কী হবে, তাই না? আধ ঘন্টা পরে যদি 2 মিনিটের একটা এখানে যন্ত্রণা হয়, 2 মিনিট পরে আর থাকবে। তাহলে আজকের আমরা এটা ভাবি যে আজকের যিশুকে ধরা কেন? অনন্তকালে স্বর্গে থাকার জন্যই ধরা, তাই না? আজকের মেন উদ্দেশ্য, আমরা এতদিন কেন আমাদের মৃত্যু পর্যন্ত ধরে থাকতে বলেছে ঈশ্বর, যে মৃত্যু পর্যন্ত ধরে থাকবে তাকে জীবন মুকুট দেওয়া হবে। তাহলে আজকের মৃত্যু পর্যন্ত ধরে থাকতে গেলে ঈশ্বরকে, প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে, তার মধ্যে দিয়ে প্রার্থনাটা ঈশ্বরের কাছে পৌঁছবে, আর সেই নির্দোষ বলে ঘোষণা করবে, তবে আমরা স্বর্গে ঢুকতে পারবো। এটা আমরা মানি তো প্রত্যেকে। যিশু যদি আমাদের ধরো দরজা, তাই তো, যিশু দরজা, তো যিশু যখন স্বর্গের দরজা হয়, তাহলে আমরা যত পথ থাকি না, অনেকে বলবে এইদিকে আসো, অনেকে বলবো ওই পথ আসে, এই পথ আসে, তোমার এত থাকতো তবু কেন যিশু? কিন্তু যিশু বলছে আমি দরজা, আমি ছাড়া তোমরা কেউ স্বর্গে যেতে পারবে না। কারণ বলছে আমি মৃত্যুকে জয় করেছি, মৃত্যু থেকে পুনরুত্থান হয়েছে 3 দিনের দিন। প্রথম করিন্থীয় 15 অধ্যায় 1 থেকে 4 পদ পড়লে আমরা বুঝতে পারবো যে আমাদের জন্য তিনি মৃত্যুবরণ করেছে। আর আমরা যে কেউ বিশ্বাস করে এই মৃত্যুকে বিশ্বাস করি এবং পুনরুত্থানকে বিশ্বাস করি, আর যখনই বিশ্বাস করি তখনই আমরা অনন্ত জীবন পাই। হালেলুয়া, হালেলুয়া। তাহলে শুধুমাত্র বিশ্বাস। তাহলে আমাদের বিশ্বাস কেমন হবে? আমাদের বিশ্বাস কেমন হবে? আজ যদি আমি এখান থেকে নামতে নামতে সিঁড়ি থেকে যদি পড়ে মারা যাই, এটা বিশ্বাস করতে হবে, তবু ধন্যবাদ আমি স্বর্গে চলে যাই। আমাদের প্রশ্ন থাকবে না যে কেন প্রার্থনায় গিয়ে পড়ে মারা গেল। যদি প্রশ্ন থাকে কেন, তাহলে ঈশ্বরের বিরুদ্ধে আমরা পাপ করলাম। সেই জন্য ইয়োব কি করেছিল? ইয়োব একটাও পাপ করেনি, তার 10টা সন্তান মারা গেছে, তার ঘোড়া মেষ বাছুর সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব চুরি করে নিয়ে গেছে চোরে। শেষে কি করছে? তার গা পচে যাচ্ছে, মাংস খসে খসে পড়তেছে। তার বউ বলছে এবার তুমি ঈশ্বরকে দোষ দাও, মারা যাও। বলছে ঈশ্বর দিয়েছে, ঈশ্বর নিয়েছে, এই সন্তান কার? সন্তান। ঈশ্বর না দিলে কেউ পিতামাতা হতে পারে? তাই আজকের ঈশ্বর দিয়েছে, ঈশ্বর নিয়েছে। ইয়োব এই কথা বলছে, ওখানে লেখা আছে, বলছে ইয়োব বলছে ইয়োব এমন কোনো কথা বললেন না যে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করলেন। তাহলে আজ আমাদের কেন প্রশ্ন থাকবে না? ঈশ্বরের চিন্তা আর আমাদের চিন্তা সম্পূর্ণ এক নয়, আলাদা। তাহলে মানুষের চিন্তা একরকম, ঈশ্বরের চিন্তা একরকম। তাহলে আজকের মনে হচ্ছে আমার জন্য আমার এত যন্ত্রণা, এত কষ্ট, ঈশ্বরকে ধন্যবাদ দাও যে আমরা প্রার্থনা করতে পারছি না, বা তিনি চাইছে আমরা 2বার প্রার্থনা করতাম, 4বার প্রার্থনা করতাম। আমরা মাসে 1বার মণ্ডলীতে দিলাম, তিনি চাইতে হয়তো 4বার মণ্ডলীতে যাই, তিনি চাইছে হয়তো, তাই না? তাহলে আজকের ঈশ্বরের পরিকল্পনা সম্পূর্ণ আলাদা। আমরা যেন ঈশ্বরের থেকে আঙুল না শুনি। তার ঈশ্বরের বাক্য কি বলছে? আমরা যদি একজনকে বাক্য পড়ি, রোমিও 1 অধ্যায় 18 পদ, রোমিও 1 অধ্যায় 18 পদ আমরা বাক্য করব। ক্যামেরাটা দেখান।
ঠিক আছে, বলো। জয় যিশু, হালেলুয়া। মানুষ ঈশ্বরের সত্যকে অন্যায় দিয়ে চেপে রাখে, আর তাই তার প্রতি ভক্তির অভাব ও সমস্ত অন্যায় কাজের জন্য স্বর্গ থেকে মানুষের ওপর ঈশ্বরের ক্রোধ প্রকাশ পেয়ে থাকে। আমেন। কি বলছে? মানুষের যত অন্যায় কাজ সারা দিন রাত করে চলেছে, আর কোনো কিছু হলে ঈশ্বরকে আগুন করে। তাই বলছে মানুষ সত্যটাকে চাপা দিয়ে রেখেছে, ঈশ্বরের সত্যটাকে চাপা দিয়ে রেখেছে আর অন্যায় কাজ করছে। সেই জন্য কি হচ্ছে? স্বর্গের থেকে ক্রোধ আসছে। আমরা জানি অ্যাক্সিডেন্ট হবে, আমরা জানি দুর্ঘটনা হবে, ভূমিকম্প হবে, মহামারী হবে, জানি তো প্রত্যেকে। ঈশ্বর বলেছে, আর বাইবেলের প্রত্যেকটা কথা সত্য জীবন। যদি আমরা দেখি লুক 21:9-10 করুন, কেউ একজন করুন। জয় যিশু, হালেলুয়া। লুক 21:9 ঈশ্বরের বাক্য বলছে, তোমরা যখন যুদ্ধের ও বিদ্রোহের খবর শুনবে তখন ভয় পেও না, কারণ প্রথমে এই সব হবেই, কিন্তু তখনই যে সেই সময় আসবে তা নয়। তারপর যিশু তাদের বললেন, এক জাতি আর এক জাতির বিরুদ্ধে এবং এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমেন। জয় যিশু, হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি বলছে? তাহলে এক জাতির বিরুদ্ধে অন্য জাতির বিরুদ্ধে যুদ্ধ হবে, হচ্ছে তো তাই? তাহলে দিনের পর দিন হচ্ছে। তাহলে বাইবেলের কথা সত্য। আজকের আমরা খবরে দেখছি, শুনছি, এটা নতুন কথা, আমাদের কাছে নতুন না, আমাদের কাছে পুরানো। অনেক মানুষের কাছে নতুন হতে পারে, কারণ আমাদের কাছে ভবিষ্যৎ করাই আছে। ঈশ্বর ভবিষ্যৎবাণী জানিয়ে দিয়েছে এটা হবে। 10 পদ কি বলছে? তারপর যিশু তাদের বললেন, এক জাতি আর এক জাতির বিরুদ্ধে এবং এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে। 11 পদ। ভীষণ ভূমিকম্প হবে এবং ভিন্ন ভিন্ন জায়গায় দুর্ভিক্ষ ও মড়ক হবে। এছাড়া আকাশে এমন সব ঘটনা ঘটবে ও চিহ্ন দেখা যাবে যা ভীষণ ভয়ঙ্কর। হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? আজকে আমরা শুনতে পাচ্ছি আকাশ থেকে ওখানে মেঘ ভেঙে পড়েছে, ওখানে বরফ পড়তেছে, বিভিন্ন চিহ্ন দেখা যাচ্ছে আকাশ থেকে। তাই এখানে বাক্য তো আগামী দিন দেয়াই আছে, এটা হবে, এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে খ্রিস্ট বিশ্বাসীরা ভয় পাবে না, কারণ এটা হবে আমরা জানি। আর যারা জানে না তারা দৌড়াদৌড়ি করবে। তাহলে আজকের আমরা জানি আজকের এই সমস্যা হবে, ওই সমস্যা হবে, তবু কি আমরা ভয়ে ঘরে বসে থাকবো? না, আমাদের সুখবর প্রচার করতে হবে। কারণ এখনো অনেক মানুষ জানে না, এখনো অনেক আত্মা জানে না যে তাদের মৃত্যুর পরে ওই আত্মাটা অনন্ত জীবন স্বর্গে যাবে না নরকে যাবে, এখনো জানেন না। সেই তাদেরকে জানানোর জন্য আজ ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে, তাই তো? তাহলে আজকের আমরা কতজন সুখবর প্রচার করার জন্য প্রস্তুত আছি? প্রত্যেকে প্রস্তুত আছি তো? ঠিক আছে, হালেলুয়া। যারা প্রস্তুত আছেন হাত তুলুন। সে আগে তো আমরা পজিটিভ কথাটা বলুন যে আমি পারবো। আজকাল আমরা কোথাও যেতাম না, বাড়িতে বসে আমি প্রচার করতে পারবো। বাড়িতে তো আত্মীয় স্বজন সবাইকে ফোন করেন না? ফোনে গল্প হয় না? বছরে একবার হয়তো যায় না, তাহলে ফোনের মধ্যে সুখবর প্রচার করা যায়। হয়তো আমার হাঁটুর ব্যথা, আমার পায়ের ব্যথা, আমি আর যেতে পারি না, কিন্তু বাড়িতে বসে গল্প করতে করতে যে বাবা তুই একবার মৃত্যুর আগে যিশুকে একবার স্মরণ করিস, তাহলে তোর আত্মা অনন্ত জীবন সাথে যাবে। এই কথা বলতে পারি। আর এটা আমরা কতজন করি? সুখবর প্রচার সবাই দায়িত্ব, সবাইকে করতে হবে। আজকের ওর হাত পা আছে বলে দৌড়ে না, আজকে আমার নেই, আমি ঘরে বসে বসে আমার মেয়ে, জামাই, নাতি, পুতি, বেয়ার সঙ্গে প্রচুর গল্প করে সারাদিন কাটিয়ে দিচ্ছি, আর দুটো কথা বলতে পারবো না? অবশ্যই আজ বলুন, কাল বলুন, পরশু বলুন, সে যেভাবে নেবে সেটা তার ব্যাপার, আমিও বলতে থাকবো। হালেলুয়া। হালেলুয়া। সেই জন্য মৃত্যু আমাদের প্রত্যেকের হবে যখন, তাহলে কিন্তু যিশুতে আসলে মৃত্যু হবে না। হালেলুয়া। আমেন। হালেলুয়া। কিসে মৃত্যু হবে না? আত্মা। আমরা দেখি রোমিও পুস্তক হলো 14 পদে লেখা আছে, বলুন। রোমিও পুস্তক 14 পদ। দিদিভাই খুলেছে। হ্যাঁ? আমরা যদি বাঁচি তবে প্রভুর জন্যই বেঁচে থাকি, আর যদি মরি তবে প্রভুর জন্যই মরি। তাহলে আমরা বাঁচি বা মরি, আমরা প্রভুরই। আমেন। হালেলুয়া। তাহলে কি বলছে? আমরা বাঁচি বা মরি, আমরা কার? প্রভুরই। প্রভুর। তাহলে আজকে আমাদের মরার পরে আমরা নতুন জীবন পাবো, সে অনন্তকাল নরকে গিয়ে কষ্ট পাবো। সেই জন্য আমাদের মৃত্যু পর্যন্ত স্থিরভাবে বিশ্বাস করে যিশুকে ধরে থাকতে হবে। কারণ যিশু বলেছে আমি তোমার জন্য জীবন দিয়েছি। পৃথিবীতে অনেকেই আছে, আপনার জন্য কেউ জীবন দিয়েছে? চিন্তা করে দেখুন, প্রচুর স্বাস্থ্য করুন না,
বিভিন্ন ধরনের পুজো শাস্ত্র করুন, কিন্তু পবিত্র শাস্ত্র কি বলছে যে আমি তোমার জন্য জীবন দিয়েছি, তাই তোমাকে মৃত্যু থেকে জীবিত করার দায়িত্ব আমার ওপরে আছে। হালেলুয়া। তাহলে আজকের যিশু আমাদেরকে স্বর্গে নিয়ে যাবার কমেন্ট করেছে। কমেন্টের বাক্য কোথায় আছে জানো? বাইবেলে সব বাক্য ভুলে যাবে, একটা বাক্য পড়ে যোহন 3:16। যখন 3:16 সব বাক্য ভুলে গেল, একটা বাক্য মনে রাখবে। এখানে বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, তার একমাত্র পুত্রকে আমাদেরকে দান করিলেন, এই পুত্রকে যে